সাধারণ মানুষের হয়ে আপনাকে করছি। রাজু বিস্তার রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছে, খগেন মুর্মু রয়েছে, এরকম বিবিধ রয়েছে। আমি বলছি সাংসদরা থাকতে বিধায়কদের কেন গ্রাউন্ডে নামতে হচ্ছে? প্রথমে টাইম টিভি বাংলা কথা শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, বিতমবাবু বলুন। ধন্যবাদ। তো টাইম টিভি বাংলা প্রত্যেক দর্শকের কাছে ক্ষমা প্রার্থী, আমার একটু জয়েন হতে একটু লেট হয়ে গেল। আর দেখুন, আমি আহ, আহ, বক্তব্য শুনলাম সুকান্ত বাবু, কিন্তু কিছু কিছু জায়গায় সুকান্ত বাবু খুব সুন্দরভাবে কথাগুলো পোর্ট্রে করেছিল। আর সঙ্গে বিষয়টা হচ্ছে, আজকে রাজ্যে কি পরিস্থিতি, সেখানকার অর্থনীতি, মানুষের কস্ট অফ লিভিং, যেগুলো বিষয় আছে, দিস ইজ দ্য সাবজেক্ট অফ স্টেট, নট দ্য সাবজেক্ট অফ সেন্ট্রাল। দেখুন, আপনিও এটা তো বলতে পারেন যে আমি রাজনীতির কারণে আহ দায়ভার চাপাচাপি করছি, সেটা নিশ্চয়ই না। যেটা যার দায়িত্ব, যেরকম পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, তো আমি এখানে এসে আমার দায়িত্ব আমি পালন করছি। সেরকমই রাজ্য সরকারের যেটা দায়িত্ব, সেটা রাজ্য সরকারকে পালন করতে হবে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারকে পালন। আজকে খুব সুন্দর কথা হতে পারে আমার মতাদর্শ বিরোধী কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি মহাশয়। তার একটা স্বপ্ন ছিল আমাদের বাড়ির সামনে উত্তরবঙ্গে একটা এইমস হওয়ার জন্য। দেখুন, আজকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গোটা দুটো মিলিয়ে পশ্চিমবঙ্গ শুধুমাত্র ভাগ, মানুষ এটা ভাগ করেছে উত্তরবঙ্গ এই কারণে, কারণ মানুষ দক্ষিণবঙ্গ থেকে যখন এই ফারাক্কা নদী পার করে উত্তরের দিকে আসে, সেখানে গুণগাটা একটা উন্নত মানের সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এবং নামের কারণে বিভিন্ন খাতের পয়সা খরচা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে এই মমতা ব্যানার্জির সময়, কিন্তু সেখানে শুধুমাত্র গরু ছাগল এখন চড়ে বেড়াচ্ছে সেই মাঠগুলোতে। সঙ্গে আরো একটা কথা বলছি, আজকে যখন এইমস নিয়ে কথা চলছিল, আজকে আপনারাও জানেন এবং প্যানেলে যারা বসে আছেন তারাও জানেন, এই কোনো জায়গায় কোনো প্রজেক্টে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়, ইভেন কি আজকে যে বিএসএফ যে কাঁটাতারের বেড়া লাগাচ্ছে, সেখানকার ল্যান্ড অ্যাকুইজিশন, সেই দায়িত্বটা রাজ্য সরকারের থাকে, এটা কেউ মানা করতে পারবে না। সেই কারণে আজকে কি উত্তরবঙ্গ বলুন, কি উত্তরবঙ্গের রায়গঞ্জ বলুন, কি শিলিগুড়ি বলুন, কি মালদা বলুন, কি বালুরঘাট বলুন, বা কুচবিহার বলুন, কি আলিপুরদুয়ার বলুন, কি দার্জিলিং বলুন, বলুন তো জমি দেওয়ার মতো কি জমি ছিল না উত্তরবঙ্গে একটা এইমস করার জন্য? নিশ্চয়ই প্রচুর জমি ছিল, এবং অনেকে ছিল বিতমবাবু, যারা আমরা যতদূর জানি দান রায়গঞ্জের করেছিল। সাংসদ কার্তিক পাল এই বিষয়ে সরব হয়েছেন সংসদের ভেতরে। কি হলো নিশ্চয়ই এখনো এটা তো পর্যন্ত, কি হবে। হয়েছে? কেউ এখনো পর্যন্ত আমি এসে আপনাকে জমিটা বলছি, পর্যন্ত দেখে গিয়েছেন? আমাদের দেখুন কাছে দেখুন কিন্তু আমি এই খবর আপনাকে নেই। বলছি, দেখুন আপনাকে বলছি, কোন ধরনের যদি রাজ্য সরকারের বা কোনো স্থানে বা জমিতে যদি কেন্দ্র সরকারকে কোনো প্রজেক্ট করতে হয়, তার জন্য একটা এমওইউ সাইন করতে হয়। এটা একেবারে। আপনারা জানেন, একটা মিউচুয়াল হুম এগ্রিমেন্ট হুম হয়। তো হুম সেই জায়গাটা বিভিন্ন এরকম প্রজেক্ট আছে, 8টা প্রজেক্ট পশ্চিমবঙ্গে এখনো বাকি আছে, যেগুলো এমওইউ অ্যাপ্রুভ এখনো রাজ্য সরকার করেনি। হুম সেখানের মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানের মধ্যে আপনাকেও শুধু বলতে খারাপ লাগবে, আজকে যে কুচবিহারের যিনি এয়ারপোর্টের কথা বললেন, দাদা হয়তো ভালো মতো জানেন, এই কোচবিহারের ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য, এয়ারপোর্ট অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকার কিন্তু বিন্দু মাত্র চিন্তিত ছিল না। এবং যার মধ্যেই ছিল একটা সিঙ্গেল ইঞ্জিন প্রোপেলার একটা ইউজ করে একটা কয়েকদিনের জন্য সেখানে কলকাতাগামী খালি একটা বিমান ব্যবস্থা করেছিল কেন্দ্র সরকার, কিন্তু সেখানে হুম প্যাসেঞ্জার সিকিউরিটি, প্যাসেঞ্জারের অসুবিধার জন্য সেখানে তো কোনো কোম্পানি ক্ষতি করতে চায় না, তার জন্য সবাই সবার বিমান উইথড্র করে নিয়েছে। ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।